বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে গ্রুপের কয়েকটি স্ক্রিনশট প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় উঠেছে। এই গ্রুপটিতে মূলত কয়েকজন আওয়ামী লীগ নেতা ও দলটির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিল্পীরা ছিলেন। ফেসবুকে ছড়িয়ে পড়া কথোপকথনে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে লিখতে দেখা গেছে, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে আগুন, ফায়ার সার্ভিস ও গণমাধ্যমকে ঢুকতে দিচ্ছে না টোকাই জামায়াত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা। তখন আন্দোলনকারীদের উদ্দেশ্যে অভিনেত্রী অরুণা বিশ্বাস বলেছেন, গরম জল দিলেই হবে। অরুণা বিশ্বাসের এ মন্তব্যের স্ক্রিনশট নিজের ফেসবুক পেজে শেয়ার করে ক্ষোভ আর ঘৃণা উগরে দেন পরিমণি। তিনি লিখেছেন, অমানুষ, মিশ্র, লোভী, এত হিংসা নিয়ে কখনোই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি। ধিক আপনাকে, থুক। মুহূর্তের মধ্যেই তার এ মন্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এম এ সরকার নামে একজন লিখেছেন, ক্ষমতার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে, ধিক্কার জানাই এসব মানুষদের। আব্দুল্লাহ আল মামুন নামে একজন লিখেছেন, এদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেয়া হোক। বাপ্পারাজ নামে অপর একজন লিখেছেন, ধন্যবাদ পরি, আমিও ছিলাম ছাত্রদের পক্ষে। হোসাইন মোবারক নামে একজন লিখেছেন, শিল্প সাহিত্যের মানুষ দালাল হলে খুব কষ্ট লাগে। আলো আসবেই গ্রুপে সক্রিয় ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। চ্যানেল 24-এর এক প্রতিবেদনে জানা গেছে, এ গ্রুপের অ্যাডমিন ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি। কোটা সংস্কার আন্দোলনে শিল্পী ও নির্মাতাদের বেশিরভাগই শিক্ষার্থীদের পক্ষে রাজপথে ছিলেন। পুলিশের গুলিতে একের পর এক শিক্ষার্থী নিহতের বিরুদ্ধে সরব ছিলেন বহু শিল্পী, নির্মাতা। ছাত্র জনতার ওপরে দমন পীড়ন চলাকালে আওয়ামী লীগ সরকারের পক্ষে সাফাই গাইতে দেখা গেছে অল্প কয়েকজন শিল্পীকে। মূলত তারাই আলো আসবেই গ্রুপের সদস্য ছিলেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।